চলতি সপ্তাহের মধ্যে বাংলাদেশে প্রচলিত সবগুলি পর্ন সাইট বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম। তিনি তার ফেসবুকের ভেরিফাইড পেজে একজন ব্যক্তির প্রশ্নের উত্তরে এই কথা জানান, আর তিনি হচ্ছেন এম এ আমিন খান। এম এ আমিন খান তিনি লিখেছেন, পর্নোগ্রাফির সাইটগুলো বন্ধ করে দেন, এ বিষয়ে আপনারা আইন করেছেন, এখন এসব সাইটগুলো বন্ধ করাটাও খুব জরুরি। যুব সমাজকে পর্নোগ্রাফির ছোবল থেকে রক্ষা করতে না পারলে তাদের কাছে তথ্য প্রযুক্তির সুফল পৌঁছাবে না। তারানা হালিমের ভেরিফাইড পেজ থেকে রিপ্লাই দেওয়া হয়েছে এরকম যে, আমরা এই সপ্তাহের মধ্যেই সকল পর্নোগ্রাফিক সাইট বন্ধ করে দিব। এবং তার রিপ্লাইয়ে এম এ আমিন খান আবারও বলেছেন, ধন্যবাদ, আপনার জন্য দোয়া করার জন্য 10 রাকাত নামাজ মানত করলাম, আল্লাহ আরও বেশি করে আপনাকে কাজ করার সামর্থ্য দিক, জয় বাংলা। এবং একই পোস্টে আরও কিছু কমেন্টস এসেছে। তার মধ্যে আহমেদ রিফাত তিনি লিখেছেন যে, আপা ইন্টারনেট ইউজ অনেক বাড়ছে, বাট দামের ব্যাপারটা এখনও হাতের নাগালের বাইরে। আতিকুল ইসলাম তিনি কমেন্ট করেছেন যে, স্টার জলসা এবং জি বাংলা বন্ধ করে দেয়া হোক। নাবাদুর বিডি তিনি লিখেছেন যে, পর্ন সাইট বন্ধ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, আপনার মতো মুক্ত চিন্তা চেতনার মানুষের দ্বারাই এই কাজ করা সম্ভব। তিনি আরও লিখেছেন যে, আপনার কাছে একটি প্রশ্ন থাকলো, বাংলাদেশ থেকে কি শুধু পর্ন সাইট বন্ধ করে দেয়া হবে, না সাথে যে সব পর্ন তারকা আছেন তাদেরকে দেশ থেকে বিতাড়িত করা হবে? আশা করি আমার প্রশ্নের উত্তরটা দিবেন। এবং তিনি আরও লিখেছেন যে, এইসব পর্ন তারকার জন্য প্রকাশ্যে ফেসবুক ওপেন করা যায় না, টিভি ওপেন করা যায় না, ফ্যামিলিকে নিয়ে টিভি দেখা যায় না। যেমন একজনের আইডি পাবলিশ করলাম নিচে, এবং তিনি যার ছবির লিঙ্ক পাবলিশ করেছেন তিনি আর কেউ নন, আমাদের এই মডেল নাইলা নাইম। এবং সাদমান জাহিন তিনি লিখেছেন, হায় হায়, পর্ন সাইট বন্ধ করলে পর্ন কিভাবে দেখব? বৃহন্নলা নাকি নেকাব্বরের মহাপ্রয়াণ? 2014 সালের সেরা চলচ্চিত্র নির্বাচিত হতে যাচ্ছে মাসুদ পথিক পরিচালিত নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে নির্মিত নেকাব্বরের মহাপ্রয়াণ। তবে 2014 সালের সেরা চলচ্চিত্র পুরস্কার হিসেবে প্রথমে নির্বাচিত করা হয়েছিল মাসুদ পারভেজের পরিচালিত একটি মুভি যার নাম ছিল বৃহন্নলা। কিন্তু বৃহন্নলার বিরুদ্ধে কাহিনী নকলের অভিযোগের সত্যতা পাওয়ায় সেরা চলচ্চিত্র, সেরা কাহিনীকার এবং সেরা সংলাপ রচয়িতা বিভাগে 3টি পুরস্কার বাতিল করে দিয়েছে সরকার। বলা হচ্ছে, পশ্চিমবঙ্গের একজন সাহিত্যিক যার নাম সৈয়দ মুস্তফা সিরাজ, তার একটি ছোট গল্প গাছটি বলেছিল থেকে চুরি করা হয়েছিল বৃহন্নলার কাহিনী। আমাদের বাংলাদেশে সচরাচর এরকম ঘটনা ঘটে কিনা তা আমাদের জানা নেই, তবে বৃহন্নলার জন্য দুঃখ লাগছে। পরিচালক এবং তার টিম যত কষ্টই করুক না কেন, ছবিটির কাহিনী কল্প ছিল চুরি করা। কিন্তু এই বিষয়টি নিয়ে ফেসবুকে তেমন কোনো আলোচনা আমাদের চোখে পড়ছে না। কেন পড়ছে না জানেন? কারণ আমরা কেউ না বাংলা মুভি দেখি না, আমরা বেশিরভাগ সময়ই ইন্ডিয়ান মুভিগুলি দেখি, এবং আমাদের বাংলাদেশে যে ভালো মুভি হতে পারে সেটার চিন্তাই হয়তো আমরা ছেড়ে দিয়েছি। তবে আমার মনে হয় বৃহন্নলা এবং নেকাব্বরের মহাপ্রয়াণ দুটি ছবি আমাদের দেখা উচিত। এবার শফিক রেহমান গ্রেপ্তারের আলোচনা থেকে বিরত থাকতে বললেন আইজিপি AKM শহীদুল হক। তিনি আজ জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন যে, সাংবাদিক শফিক রেহমানের গ্রেপ্তারের বিষয়টি যেন আলোচনায় উঠে না আসে। এবং তিনি আরও বলেছেন যে, গ্রেপ্তার নিয়ে কোনো প্ল্যাটফর্মে কোনো আলোচনা করা উচিত নয়, এমনকি টেলিভিশনের টক শোতেও নয়, কারণ এই ব্যাপারটি নিয়ে এখন একটি তদন্ত চলছে। আর তিনি এসব কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের একটি প্রোগ্রামে। এই নিউজটি আমরা পেয়েছি ডেইলি স্টার থেকে। ডেইলি স্টারের ফেসবুক পেজে এই নিউজটি নিয়ে যে কমেন্টসগুলি এসেছে তার মধ্যে সালাউদ্দিন জামাল তিনি বলছেন, দিস ইজ দ্য এসেন্স অফ ডেমোক্রেসি, দ্যাট পিপল উইল ডিসকাস, অ্যানালাইজ অ্যান্ড দেন come to their own decision, why put speed breakers? আসাদ রাজীব তিনি বলছেন, একজন আইজিপি কোনো সময়ে মানুষকে কোনো ব্যাপারে আলোচনা করা থেকে বিরত রাখতে পারেন না, কারণ তার বোঝা উচিত যে তিনি একজন পাবলিক সার্ভেন্ট। শিরিন হক লিখেছেন যে, দেশের রাজা পুলিশ
তাই শহীদুল হক সাহেব ভুলে গেছেন যে উনি জনগণের সেবায় নিযুক্ত, জনগণকে শাসানো তার কাজ না। রবার্ট হল তিনি কমেন্ট করেছেন যে ফর দ্য মোমেন্ট বাংলাদেশ হ্যাজ লস্ট ইটস ডেমোক্রেসি।